সিরিয়ায় আলেপ্পোর পর এবার হামা নগরী দখলে নিয়েছে বিদ্রোহী সশস্ত্র বাহিনীর যোদ্ধারা। একে কৌশলগত পিছু হটা বলছেন প্রতিরক্ষামন্ত্রী জেনারেল আলী মাহমুদ আব্বাস। বিদ্রোহী দমনে প্রেসিডেন্ট বাশার আল আসাদের পাশে থাকার ঘোষণা দিয়েছে লেবাননের হিজবুল্লাহ। মাত্র ৮ দিনে সিরিয়ার গুরুত্বপূর্ণ দুটি শহর দখল করে সামনের দিকে এগুচ্ছে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম HTS যোদ্ধারা। গত শুক্রবার সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পো দখলের পর সশস্ত্র বিদ্রোহীরা বৃহস্পতিবার হামা শহরে ঢুকে পড়ে। নগরীর কারাগার আর থানায় হামলা চালিয়ে বন্দীদের মুক্ত করে দেয়। শহরের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিয়ন্ত্রণ নিলে দখল পাকাপোক্ত করেছে HTS। আর তাদের পথ সুগম করতে সরকার সমর্থক মিলিশিয়া বাহিনীর অবস্থান লক্ষ্য করে বিমান হামলা জারি রেখেছে তুরস্ক। শহর দুটি থেকে সেনাবাহিনী প্রত্যাহারের ঘটনাকে সাময়িক উল্লেখ করে সাফাই দিয়েছেন সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রী জেনারেল আলী মাহমুদ আব্বাস। বলেছেন, এটি কৌশলের অংশ। এদিকে প্রেসিডেন্ট আসাদের পক্ষ থেকে বিদ্রোহীদের বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন হিজবুল্লাহ শীর্ষ নেতা নাইম কাসেম। আচমকা বিদ্রোহীদের এই সাফল্যের পেছনে সাবেক আল কায়েদা নেতা আবু মোহাম্মদ আল জোলানি মূল ভূমিকা রাখছেন বলে মনে করেছেন বিশ্লেষকরা।